বাজারের কেনা শুকনো চালের আটা দিয়ে আজকে মজার এই পিঠার রেসিপিটা মানে ফুলকো নরম তুলতুলে সফট, খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল আর বানানো খুবই সহজ। যে কেউ একবার দেখলেই কিন্তু পারফেক্ট হবে। 2 থেকে 3টে উপকরণ দিয়েই কিন্তু, আর গুড় ছাড়া এমন লাল করে পিঠা বানানো মানে স্বাদই আলাদা। আসুন দেখে নেওয়া যাক, একদম সহজভাবে বানিয়েছি, অবশ্যই দেখলে ভালো লাগবে। আর এই শীতে তো সকলের পিঠা ভালো লাগে, শীতকাল মানে পিঠা পুলির উৎসব। প্রথমে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, চিনিটা প্রথমে গলিয়ে নিলাম, তারপরে এখানে জল ছাড়া কিন্তু গলিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। যেহেতু আমি গুড় ছাড়া বানাবো ওই জন্য ক্যারামেলটা আগে থেকে তৈরি করে নিচ্ছি। এখানে ক্যারামেলটা ভালো করে তৈরি করে নিতে হবে। যদি খুব বেশি কালার চান তাহলে বেশি করে দিয়ে নিতে হবে, মিষ্টিটা নিজের পছন্দ অনুযায়ী। তারপরে ক্যারামেলটা যখন তৈরি হয়ে গেছে, আমি এখন নর্মাল জল দিয়ে এটা ফুটিয়ে নেব। এখানে আমি যেই কাপে আটা নেবো সেই কাপের 5 কাপের মতো জল নিয়ে নিলাম। নিয়ে আমি ফুটিয়ে টকবক করে বলক তুলে নিচ্ছি। টকবক করে ফুটে উঠবে, তারপর কিন্তু ক্যারামেলটা গলে ঠিকঠাক একটা ঘনত্ব এসে যাবে। তো আমি ভালোভাবে ফুটিয়ে এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর ঢাকা দিয়ে রাখছি গরম অবস্থায় থাকার জন্য। তারপরে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, এখানে 1 কাপ চালের আটা নিয়ে নিলাম আর তারপরে দিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। পিঠাটা একটু সফট করার জন্য ময়দাটা ব্যবহার করলাম, স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আবারও 1/2 কাপ কিন্তু চালের আটা দিয়েছিলাম, টোটাল আমি 1.5 কাপ চালের আটা দিয়েছি আর 1 কাপ ময়দা দিয়েছি। তারপরে যে জলটা গুলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে নিলাম। আমি 2.5 কাপ আটার জন্য 6 কাপের মতো জল ব্যবহার করছি এখানে। আপনার জলটা কিন্তু কম বেশিও লাগতে পারে, যেহেতু আমি 6 কাপ জল দিয়েছি। আপনাদের কিন্তু আটার শোষণ ক্ষমতা তো সব আটার একই থাকে না, আর যেহেতু বাজারে কেনা শুকনো চালের আটা তো এটা একটু জলটা বেশিই লাগে। আমি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন, আবার ক্যারামেল না তৈরি করে ডাইরেক্ট চিনিটাও দিতে পারেন, তাহলে কিন্তু বেশি টেস্টি হয়। আমি এখানে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এখানে 3 থেকে 4 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছিলাম। ফেটিয়ে এটা একটু সময় ধরে রেস্টে রেখে দিতে হবে। অবশ্যই কিন্তু শুকনো চালের আটা দিলে রেস্টে রাখতে হবে, আর বাড়িতে বানানো ভিজে চালের আটা দিলে বেশিক্ষণ রেস্টে রাখতে হয় না। যেহেতু আমার কেনা আটা আমি রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পরে দেখুন এখন ব্যাটারের ঘনত্বটা কেমন দেখাচ্ছে, এমন পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। পাশে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়েও দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে আমার। এখন কিন্তু আমি একটু 1 চামচ ব্যাটার দিয়ে নিয়েছি, দেখুন নিজে থেকে কেমন ফুলে উঠছে। আর পিঠের ক্ষেত্রে এতটা ফুলকো আর সফট হলে খেতে দারুণ লাগে। যেহেতু চালের আটা দিয়েছি, একটু হালকা মুচমুচে বা শক্ত মানে একই রকম কম্বিনেশনটা কিন্তু জানি সকলেই, চালের আটার পিঠেটা কতটা খেতে টেস্টি হয়। তারপরে আমি এটা ভালোভাবে সবগুলো এভাবে মানে একটু ওপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি, তো ভালো করে, আরও ভিতর থেকে কিন্তু কাঁচা থাকবে না বা কিছুই না, জাস্ট ছিঁড়ে দেখালেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে। এভাবে সময় নিয়ে একটু ভেজে কালার করে তুলে নিয়েছি। আবারও সেম প্রসেসে দিয়ে নিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন যে প্রতিটা পিঠা হবে ফুলকো আর অসম্ভব মজার, আর দিতেও কিন্তু ভালো লাগছিল এমন। আর তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। প্লিজ একবার হলেও ট্রাই করতে পারেন। যদি আজকের রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ রইল। আর যারা নতুন পিঠে বানাতে চাইছেন, আমি জানি অনেকেই পারে, যারা নতুন বানাতে চাইছেন বা পিঠে ফোলে না, সেম প্রসেসে ট্রাই করে দেখবেন, হুবহু একই ব্যাটার তৈরি করে। আর খুব সহজভাবে দেখিয়েছি যেটা সকলের পারফেক্ট হয়। সবগুলো সেমভাবে ভাজা আমার হয়ে গেছে, এখন দেখাই। আর পিঠার ক্ষেত্রে অবশ্যই কিন্তু জলটা কুসুম গরম করে নিতে হবে, বা টকবক করে ফুটিয়ে ঠান্ডা করে নিলেও হবে। পিঠে ফুললে কিন্তু পিঠের মধ্যে কোনো রকম কাঁচা থাকে না বা থাকে না, পিঠেটা অনেক বেশি টেস্টি হয়। আর এই পিঠেটার মধ্যে কোনো গিটলে বা পুটলি ভাব থাকবে না, একদম পিঠের মধ্যে অনেক জালিদার হয়, যেমন আমরা চাই সাধারণত শীতকালের পিঠাটা এমনই হোক। আর শীতকালে কোনো সময় দিনক্ষণ কিছুই লাগে না, এটা কিন্তু যখন তখন মন হলেই অল্প করে ভেজে খেয়ে নিতে পারেন, এতটা টেস্টি হয়। একটা ছিঁড়ে দেখায় তাহলেই বুঝতে পারবেন। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক করার অনুরোধ করছি। ভিতরটা দেখুন, আর পুরোটা খাঁজ খাঁজ, যেমন আর কি আমরা পিঠে পছন্দ করি বা চাই যেমন পিঠে, তেমন হয়েছে। চালের আটা দিয়ে সাধারণত পিঠে করলে পিঠে কিন্তু এমনই হয়। আর এখানে পিঠের স্মেলটা যে এত ফাইন যে কিভাবে বলবো, এখানটা পুরো গন্ধে মোমো করছে।
আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কতটা সফট হয়েছে সেটাই বারবার দেখাচ্ছি, যে সফটও হয়েছে আবার কিন্তু ভিতরটা খাঁচ খাঁচ হয়েছে।